হাসিনা বাপের নামে শপথ কইরা ভঙ্গ করছেন, বলছেন ফজলুর রহমান। আওয়ামী লীগ কি জিনিস ডক্টর ইউনূস সব জায়গায় বুঝতে পারছেন, বলছেন শরীফুজ্জামান। ডক্টর ইউনূসের এই সফরের কোনো যৌক্তিকতা ছিল না, বলছেন রনি। এবং সর্বশেষ জানাবো, যখন উঠে দাঁড়ায় চারপাশে শুধু লাশ, বিমানে বেঁচে যাওয়া যাত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা বাপের নামে শপথ কইরা ভঙ্গ করছেন, বলছেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, মানুষ 2014 সালে এমপির ভোট দিতে পারে নাই। আওয়ামী লীগ নিজেদের ভোট নিজেরা দিচ্ছে, কেউ কন্টেস্ট করে নাই। 18 সালে আওয়ামী লীগ মুনাফিকি করছে। শেখ হাসিনা তার বাপের নামে শপথ কইরা বলছে, আমি আমার বাপের নামে শপথ কইরা বললাম ফেয়ার ইলেকশন দেব, কিন্তু ইলেকশনের দিন দেখা গেল দিনের ভোট আগে রাতেই কইরা ফেলছে। নিশি রাইতের এমপি বানাইলো, আর 24 সালে আমি আর ডামে নির্বাচন করলো। প্রহসনের এসব নির্বাচনের কথা উল্লেখ করে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আমি বলেছিলাম 7 জানুয়ারি 24 সালে শেখ হাসিনা যেদিন ইলেকশন করে, আমাকে আয়শা ওই রাত্রেই যমুনা টেলিভিশনের সঞ্চালক বলল, এখন তো শেখ হাসিনা 5 বছর থাকবে, আপনারা তো তাকে ছাড়াতে পারবেন না। 5 বছর টিকিট পাইয়া গেলেন তিনি, 5 বছরের কনফার্মেশন পাইয়া গেল। আমি বলেছিলাম না হাসিনা 6 মাস থাকবো, বলেন আপনি কে সরাইব? আপনার দল তো সব ঘরে এবং জেলে পলাইয়া গেছে, এবং জেলে গেছে বিএনপি, কে সরাবে? আমি বলছি আল্লাহ সরাইব, আল্লাহ শ্রেষ্ঠ জীব, মানুষে সরাইব, আশরাফুল মাখলুকাত। আমি সেদিন বলেছিলাম, জাইনা রাখেন, আল্লাহ যাকে ইচ্ছে সম্মান দেন এবং কেড়ে নিতে পারেন। তা হয়েছে কিনা? যেদিন হাসিনা গেছে 5ই আগস্ট, আমি 4 আগস্ট কইছি 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চইলা যাইব, তাই হইছে। আওয়ামী লীগ কি জিনিস ডক্টর ইউনূস সব জায়গায় বুঝতে পারছেন, বললেন শরীফুজ্জামান। আওয়ামী লীগ কি জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস সব জায়গায় বুঝতে পারছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস 9 মাস আগে সরকারের দায়িত্ব গ্রহণ করার পর যুক্তরাজ্যে এটা তার 11তম বিদেশ সফর। গত 10টি সফরে যতটা আলোচনা হয়েছে, এবারের আলোচনার ডাইমেনশনটা ভিন্ন, তার ইম্প্যাক্টটা ভিন্ন, এবং এবারকার সফর নিয়ে আলোচনাটাও বেশ তুমুল হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর কাছে খুব পরিচিত একজন মানুষ, কিন্তু তিনি লন্ডনে পৌঁছার পর দেখা গেল যে সেখানে বাংলাদেশের প্রতিনিধি এবং তার সফর টিমের সদস্য যারা, তাদের বলা হচ্ছে যে ব্রিটেনের রাজপরিবারের একজন প্রতিনিধি সেখানে ছিলেন, কিন্তু তিনি কে, এই নামটি বা তার পজিশনটি বলা হচ্ছে না। তিনি যে যাচ্ছেন, বিমানবন্দরে নামার পর আমরা দেখলাম তার প্রেস সেক্রেটারি, তিনি পুরো অনুষ্ঠানটা বা তার বিমান থেকে নেমে এগিয়ে যাওয়াতে ভিডিও করছেন, সেখানে অন্য কোনো মিডিয়াকে দেখা যাচ্ছে না। সেখানে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এই সফরটি আলোচনায় এসেছে, তার একটা কারণ হচ্ছে টিউলিপের একটা চিঠিতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি তার অবস্থানটা ব্যাখ্যা করতে চান। যেহেতু তার দেশে ডক্টর ইউনূস যাচ্ছেন, তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি লন্ডনের মানুষ এবং ওই দেশের নাগরিক, ওই দেশের রাজনীতিবিদ। সুতরাং বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই বিষয়ে তার অবস্থানটা তিনি বলতে চান। কিন্তু আমরা যতটুকু এখনো পর্যন্ত শুনেছি যে সেই বৈঠকটা সম্ভবত হচ্ছে না, বা সরকার সেই সুযোগটা তাকে দিচ্ছে না। আরেকটা জায়গা হচ্ছে যে গতকাল সারাদিন তিনি ব্যস্ত সময় কাটিয়েছেন। প্রথমত, টিউলিপ তার জায়গাটা ক্লিয়ার করে ফেলেছেন। তিনি তার দেশের জনগণকে মিডিয়াতে বলতে পারবেন যে স্বচ্ছতার কারণে আমি এই বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু বাংলাদেশের সরকার আমাকে সেই সুযোগটি দেয়নি, এবং তার পক্ষে আন্তর্জাতিক পরিসরে এই বক্তব্যটা এস্টাবলিশ করা সহজ হলো যে বাংলাদেশের সরকার বিরাগের বশবর্তী হয়ে তার বিরুদ্ধে কতগুলো পদক্ষেপ নিচ্ছে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, টিউলিপ সিদ্দিককে আপনি কোন হিসেবে ট্রিট করছেন। সম্ভবত আমরা ভুল করছি। আমরা ধরে নিচ্ছি যে তিনি শেখ হাসিনার আত্মীয়, কিন্তু আপনি যে টিউলিপ সিদ্দিককে সামনে রাখছেন, তিনি কিন্তু ব্রিটেনের সাবেক মন্ত্রী এবং একজন পার্লামেন্ট সদস্য। ইন্টারন্যাশনালি তার ভয়েসের অনেক দাম আছে, অনেক গুরুত্ব আছে, আর তার সরকার, ব্রিটেন সরকার টিউলিপ সিদ্দিকের পাশে আছে। গত 2 দিনের ঘটনাগুলো সেটি কিন্তু প্রমাণ করে দেয়। এই যে সফরটা হচ্ছে, এই সফরটা এখনো পর্যন্ত যা অর্জন, তার থেকে বিসর্জনটা বেশি। ডক্টর ইউনূসের এই সফরের কোনো যৌক্তিকতা ছিল না, বলছেন রনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তিনি দাবি করেন, আওয়ামী লীগের পরিকল্পিত অপপ্রচার ও বিক্ষোভের মুখে ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে অপমানিত হয়েছেন, যা বাংলাদেশের জন্য লজ্জার। গোলাম মাওলা রনি তার এক ফেসবুক লাইভে বলেন, ডক্টর ইউনূসের লন্ডন সফরকে আওয়ামী লীগ রীতিমতো হারাম করে দিয়েছে। তারা ইংল্যান্ডে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংগঠিতভাবে বিক্ষোভ, কার্টুন প্রদর্শন ও অপমান করেছে। তিনি আরও উল্লেখ করেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর
ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানালে তা বাংলাদেশের জন্য আরেকটি অপমানজনক ঘটনা। রনি বলেন, ডক্টর ইউনূসের আশেপাশে থাকা ব্যক্তিরা তাকে ভুল পরামর্শ দিয়েছেন, যেতে দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলাকালীন এই সফরের কোনো যৌক্তিকতা ছিল না। আওয়ামী লীগের সমর্থকরা লন্ডনে ডক্টর ইউনূসের হোটেলের সামনে বিক্ষোভ করে এবং তার বিরুদ্ধে প্লাকার্ড প্রদর্শন করে। রনি এটিকে শেখ হাসিনার দুষ্ট বুদ্ধি বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ডক্টর ইউনূস আধুনিক প্রযুক্তি ও উন্নয়নের প্রতিকৃত হলেও রাজনৈতিক কৌশলে তিনি শিশুসুলভ। রনির মতে এই ঘটনা ডক্টর ইউনূসের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এবং বাংলাদেশের তরুণ প্রজন্মকে তার কর্মকাণ্ড নিয়ে পুনর্বিবেচনা করতে হবে। তিনি শেষে দোয়া করে বলেন, আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং দেশের সম্মান রক্ষা করুন। যখন উঠে দাঁড়াই চারপাশে শুধু লাশ, বিমানে বেঁচে যাওয়া যাত্রী। ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এখনো পর্যন্ত 204 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই বিমান থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি বিশ্বকুমার রমেশ। তিনি একজন ব্রিটিশ নাগরিক। লন্ডনের বাসিন্দা 40 বছর বয়সী রমেশ কথা বলেন হিন্দুস্তান টাইমসের সঙ্গে। তিনি বোয়িং 787 ড্রিম লাইনের বিধ্বস্ত হওয়ার পর তার চারপাশে মৃতদেহ দেখতে পান বলে বর্ণনা করেছেন। হাসপাতাল থেকে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকুমার রমেশ বলেন, সবকিছু এত দ্রুত ঘটে গেল, আমি যখন উঠে দাঁড়ালাম তখন আমার চারপাশে শুধু লাশ। আমি ভয় পেয়ে গেলাম। আমি উঠে দৌড়ে গেলাম। আমার চারপাশে বিমানের টুকরো টুকরো ছিল। পরিবারের সঙ্গে দেখা করতে রমেশ তার ভাইকে নিয়ে যুক্তরাজ্যে ফিরছিলেন, যিনি বিমানের অন্য সারিতে বসেছিলেন। রমেশ বলেন, আমি তাকে আর খুঁজে পাচ্ছি না। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রমেশ ছিলেন বিমানের 11 নম্বর সিটে। ভিডিওতে দেখা গেছে তিনি হেঁটে চলেছেন। সাদা টি শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট পরে আছেন। শরীরেও তেমন কোনো পোড়া চিহ্ন নেই। দুপুরে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে 242 জন আরোহী ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে একটি ভবন থেকে এখনো পর্যন্ত 204 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট AI-171 আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। বিমানটি যখন প্রায় 825 ফুট উচ্চতা ছিল, হঠাৎ করে এটি নিচে নামতে শুরু করে। পাইলট দুর্ঘটনার ঠিক আগে মে ডে সংকেত পাঠিয়েছিলেন। এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট AI-171 আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। বিমানটি যখন প্রায় 825 ফুট উচ্চতা ছিল, হঠাৎ করে এটি নিচে নামতে শুরু করে। পাইলট দুর্ঘটনার ঠিক আগে মে ডে সংকেত পাঠিয়েছিলেন। এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।